মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্য। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দুঃখ প্রকাশ করলেন লোকসভা নির্বাচনের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তিনি বরাবরই স্পষ্টবাদী। রাজ্য বিজেপির সভাপতি থাকাকালীন নিত্যদিন নিয়ম করে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ শানিয়েছেন দিলীপ ঘোষ। আর এবার প্রচার ময়দানে নেমেও হলো না অন্যথা। চলতি বছর লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে লড়াই করতে চলেছেন দিলীপ ঘোষ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সম্প্রতি তিনি কুমন্তব্য করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চর্চা হয়েছে রাজনৈতিক মহলে। এবার এই সমগ্র বিষয়ের কারণে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দুঃখ প্রকাশ করলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। বুধবার সকালে বর্ধমানের টাউন হলে প্রাতঃভ্রমণে বেরিয়ে আসেন দিলীপ ঘোষ। সেখানেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমার বক্তব্য নিয়ে বিতর্কিত প্রথমবার নয়। আসলে যে অন্যায় করে আমি তার মুখের ওপর কথা বলতে ভীষণ ভালোবাসি। এবার আমি যা বক্তব্য রেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যা সম্বন্ধে আমার ব্যক্তিগত কোনো রকম ঝগড়া নেই। উনি যা বারে বারে করে এসেছেন, রাজনৈতিক বক্তব্য দিয়েছেন, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন, আমি তার বিরুদ্ধে বলেছি, প্রশ্ন করেছি, প্রতিবাদ করেছি। আসলে আমার ভাষা শব্দ চয়ন নিয়ে অনেকের আপত্তি রয়েছে, আমাদের দলেরও অনেকেরই আপত্তি রয়েছে। তবে যদি আমার কথার জন্য এতটাই সমস্যা হয়ে থাকে তাহলে আমি দুঃখিত। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, তারই পরিবারের এক নেতা কাঁথিতে দাঁড়িয়ে আমার বিধায়ক দলের নেতাকে, তার পরিবারকে, তার বাবাকে এর থেকেও খারাপ ভাষায়, কুরুচিকর ভাষায় আক্রমণ করেছিল, কিন্তু তখন তো কেউ এর বিরুদ্ধে গর্জে ওঠেনি। শুভেন্দু অধিকারীকে অপমান করা হচ্ছে, তার বাবাকে অপমান করা হচ্ছে, কিন্তু তিনি পুরুষ বলে কেউ রুখে দাঁড়াচ্ছেন না। অথচ আমি যখনই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনো কথা বললাম তখনই চর্চা শুরু হয়ে গেল। তবে এত কিছুর পরও কিন্তু হলো না শেষ রক্ষা। দিলীপ ঘোষের মন্তব্যকে কেন্দ্র করে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে তৃণমূল কংগ্রেস। দিলীপ ঘোষের বিরুদ্ধে এমন অভিযোগ আসায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব শোকজ করেছে বিজেপি প্রার্থীকে। তার এমন আচরণের জন্য রীতিমতো ক্ষুব্ধ গেরুয়া শিবির। আর এবার দিলীপ ঘোষের করা কুমন্তব্য নিয়ে রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। জানা যাচ্ছে পূর্ব বর্ধমানের জেলা শাসকের কাছে তলব করা হয়েছে সেই রিপোর্ট। এই ঘটনাকে আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে পদক্ষেপের দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তৃণমূল কংগ্রেসের অভিযোগ পাওয়ার পরে রিপোর্ট পাঠিয়েছে নির্বাচন কমিশন। দিলীপ ঘোষের বিতর্কিত মন্তব্যের জেরে অস্বস্তিতে পড়েছে বিজেপি। দিলীপ ঘোষকে নয়াদিল্লি থেকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। বিজেপির শীর্ষ নেতৃত্ব অরুণ সিং ওই শোকজ নোটিশে স্বাক্ষর করেছেন বলেই জানা যাচ্ছে। উল্লেখ্য, ভোট প্রচারে বেরিয়ে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর নামে দিলীপ ঘোষ বলেন, উনি গোয়ায় গিয়ে বলেন আমি গোয়ার মেয়ে, ত্রিপুরায় গিয়ে বলেন আমি ত্রিপুরার মেয়ে। আরে বাবা তো আগে ঠিক করুন, যার তার মেয়ে হওয়া মোটেই উচিত নয়। দিলীপ ঘোষের এই মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক। এই মন্তব্যের বিরুদ্ধে জেলা শাসকের থেকে এবার রিপোর্ট তলব করলো নির্বাচন কমিশন। জানা যাচ্ছে জেলা শাসকের থেকে বিষয় রিপোর্ট পাওয়ার পরেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে নির্বাচন কমিশনের তরফ থেকে। প্রশ্ন হচ্ছে, আমার ভাষা শব্দ প্রয়োগ নিয়ে বহু লোকের আপত্তি আছে। আমার পার্টিও বলেছে, অন্যরাও বলেছে যে অসংসদীয়। যদি তাই হয় আমি তার জন্য দুঃখিত।